আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইসরায়েল তো ভয়াবহভাবে ফেঁসেছিল, এখন আবার চরম ধমক খাচ্ছে। আরও একটি দেশ ইসরায়েলকে প্রবল ভৎসনা করেছে, কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু কি ভাবছেন তা জানা নেই। তবে তার দুই চামচা, একজন স্মোট্রিচ আর অন্যজন বেন গভির, দুজনেই হেসে চলেছে। কারণ এবারে যে দেশটি সরাসরি আক্রমণাত্মক অবস্থান নিয়েছে, সে দেশ আমেরিকার অনুমতি ছাড়া কোনো পদক্ষেপই নেয় না। আর সেই দেশ সরাসরি বলে দিয়েছে, এখন ঠিক করো তো আসলে কি করতে যাচ্ছ। অর্থাৎ ইসরায়েলের জন্য একটি বিশাল হুমকি। কি ঘটেছে সব কিছুই আপনাদের দেখাবো। খবর এসেছে ইরান থেকেও। ইরান এমন কিছু করেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার জন্য এটি বড় ধাক্কা। কারণ এ যুদ্ধবিরতির পুরো সময়টিকে ইসরায়েল ও আমেরিকা সুযোগ হিসাবে ব্যবহার করতে চাইছিল, যত বেশি সম্ভব অস্ত্র মজুত করা এবং পরে ইরানের উপর ভয়াবহ আঘাত হানার পরিকল্পনা করেছিল। কিন্তু ঘটনা প্রবাহ সম্পূর্ণ ভিন্ন দিকে ঘুরে গেছে। এছাড়া ২১টি দেশ ইসরায়েলকে ঘিরে ধরেছে। যুক্তরাজ্যের ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। কি ঘটেছে সেই খবরও আপনাদের দেখাবো। এছাড়া আরও অনেক খবর আছে। ঠান্ডা মাথায় করব সঠিক বিশ্লেষণ। খবরের আড়ালে লুকিয়ে থাকা আসল খবর নিয়ে হাজির হয়েছে। কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি এখনও এই ভিডিওটিতে লাইক দিয়ে না থাকেন তবে অবশ্যই লাইক দিন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশের কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন। আপনার কমেন্টই বলে দেবে আমার এই কথা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। চলুন শুরু করি। প্রথমে এই মুখটা দেখুন, এই লোকটির হাসি মাখা মুখ। এখন এই মুখের আড়ালের আসল গল্পটা আপনাকে দেখায়। যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং ডেকে নিয়ে প্রবল ভৎসনা করা হয়েছে। ইসরায়েলের অবৈধ বসতি প্রকল্প অর্থাৎ যেটি তারা সেটেলমেন্ট প্ল্যান হিসেবে তৈরি করেছে তার অনুমোদনের নিন্দা করেছে এবং কড়া ধমক দিয়েছে ২১টি দেশ। চারিদিক থেকে ধমক খাচ্ছে ইসরায়েল। সব দিক থেকেই ইসরায়েল ভৎসনার শিকার হচ্ছে। এবার আরেকটি খবর, আমেরিকা কি করছে জানেন? আমেরিকা আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের উপরে নিষেধাজ্ঞা জারি করছে, কারণ তারা ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিল। আইসিসি আমেরিকার প্রতিটি পদক্ষেপের বিরোধিতা করেছে, আর সেই জন্য আমেরিকা আবারও তার দাদাগিরি দেখাতে নেমে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি যথেষ্ট হবে? এটা নিয়েই বড় প্রশ্ন উঠেছে। এবার দেখুন বেনিয়ামিনকে। এখন তার কর্মকাণ্ড দেখুন। হামাসের বন্দি চুক্তি অর্থাৎ হোস্টেজ ডিল, যা তিনি গ্রহণ করবেন কি করবেন না সেটা নিয়েই নতুন নাটক শুরু হয়েছে। তিনি বলছেন ইসরায়েল গাজা দখল করেই ছাড়বে। অস্ট্রেলিয়ার এক টেলিভিশন ইন্টারভিউতে প্রধানমন্ত্রী ক্যানবেরা ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তিনি অভিযোগ তুলে বলেছেন যে তারা পশ্চিমা বিরোধী ও সন্ত্রাসবাদ সমর্থকদের খুশি করার চেষ্টা করছে। তিনি প্রশ্ন তুলেছেন, হঠাৎ করে সবাই কিভাবে ইহুদিদের বিরোধিতা শুরু করল? কিছুদিন আগে পর্যন্ত এই মানুষটিকে সমর্থন দেওয়া হচ্ছিল, আর তিনি খুব খুশি ছিলেন। এখন আসুন দেখি ইরান কি করছে। খবর বেরিয়েছে যে ইরানের নৌবাহিনী একটি বড় নৌ মিসাইল মহড়া শুরু করেছে। এটি এমন এক সময় হচ্ছে যখন ইরান ও ইসরায়েল উভয় দেশেই তাদের মিত্র রাষ্ট্রগুলো ব্যাপক পরিমাণে কার্গো প্লেনের মাধ্যমে অস্ত্র পাঠাচ্ছে, এমন দাবি করা হচ্ছে। রাশিয়া ইরানকে সমর্থন দিচ্ছে, আর আমেরিকার একের পর এক কার্গো প্লেন ইসরায়েলে অবতরণ করছে এবং সেখানে অস্ত্র সরবরাহ করছে বলেও অভিযোগ উঠেছে। এর মধ্যে ইরান একটি নৌমহড়া চালু করেছে, যার নাম দেওয়া হয়েছে 1404, যার মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করা হচ্ছে। ফুটেজে দেখা যাচ্ছে এই মহড়া গলফ অফ ওমান এবং উত্তর ভারত মহাসাগরে অনুষ্ঠিত হচ্ছে। ইরানের নৌবাহিনী জানিয়েছে ২ দিন ব্যাপী এই মহড়ার কোড নেম 1404। প্রচুর সামরিক শক্তির প্রদর্শনী হচ্ছে, যার মধ্যে ছিল একসাথে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ডিউরিং এ নেভাল মিসাইল ড্রিল, ইরানস নেভি সাকসেসফুলি ডিস্ট্রয়েড সার্ফেস টার্গেটেড অ্যাট সি বাই সিমুলেসলি লঞ্চিং নাসির অ্যান্ড কাদির ক্রুজ মিসাইল। নৌ মিসাইল মহড়ার সময় ইরান তাদের নাসির এবং কাদির ক্রুজ মিসাইল একসাথে ছুড়ে সফলভাবে সাগরে ভাসমান লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। নাসির ও কাদির মিসাইল ব্যবহার করে ইরান সতর্কবার্তা দিয়েছে, সাবধানে থাকুন, পরের বার যেন না বলেন আমরা আগে জানাইনি। এর বাইরে ইরান আরও একটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ইরান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষা করেছে, এর ছবিও প্রকাশ্যে এসেছে। ইরান একের পর এক বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দেখিয়েছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় পুরনো ধাঁচের কিছু মিসাইল ব্যবহার করা হয়েছিল। এবার তার থেকেও আধুনিক একটি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তারা। দাবি করা হচ্ছে এটি তাদের সামরিক শক্তির এক নতুন উদাহরণ। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যায় একের পর এক মিসাইল নিক্ষেপের দৃশ্য, যা সত্যি ভয়ঙ্কর এবং শিহরণ জাগানো চিত্র।
অন্যদিকে খবর এসেছে ইউএস স্টেট ডিপার্টমেন্ট ফায়ার্স ইরানিয়ান এমপ্লয়ি ওভার গাজা স্ট্যান্ডস। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গাজা সমর্থনের কারণে এক ইরানি কর্মীকে বরখাস্ত করেছে। একই সঙ্গে ইরানের সাস্টেনেবল পাওয়ার 1404 ড্রিল মহড়ায় নাসির ও কাদির অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যা ভবিষ্যতের ইঙ্গিত বহন করছে। এদিকে উত্তর গাজা থেকে একটি ভিডিও প্রকাশে এসেছে। দাবি করা হচ্ছে এটি জাবালিয়া এলাকার, যা আল নাসের ব্রিগেড লঞ্চ করেছে। আল কাসাম ব্রিগেড খান ইউনুস এলাকায় হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলার এই ভিডিও প্রকাশ করেছে তারা। এছাড়া অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ কি বলেছেন দেখুন। Strength is not measured by how many people you can blow up or how many children you can leave hungry. Strength is much better measured by exactly. অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বলেছেন, কতজন মানুষকে হত্যা করা যায় বা কতজন শিশুকে অনাহারে রাখা যায় এগুলো দিয়ে শক্তি মাপা হয় না। আসল শক্তি হল ন্যায় ও মানবিকতার ভিত্তিতে। তিনি দাবি করেছেন অস্ট্রেলিয়া শিগগিরই জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে। এবার আসুন পাকিস্তানের করাচির কিছু খবর দেখি। করাচিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর একের পর এক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে আসে। পরে জানা যায় একটি ফায়ারওয়ার্কস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ভয়াবহ আগুনে বিস্ফোরণের ঘটনা ঘটে। আবারও ফিলিস্তিনের দিক থেকে হামলার এই ফুটেজ এসেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য সহ একাধিক দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও দাবি করা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু বাস্তবে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল ভয়াবহ সংকটে পড়ে গেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। হাজির হব নতুন কোনো খবর নিয়ে। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।